সিগারেট বিক্রি হতে দিও না। ডোন্ট সেল আওয়ার ফিউচার। সবাই বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে প্লাস্টিক আপসাইক্লিং বা বলেন আপনার প্লাস্টিক সঠিক ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা সব কিছু নিশ্চিত করছে। তবে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন দেখতে পাচ্ছি না, যার কারণে আমাদের আজকের এই আন্দোলনটা। ক্লাইমেট নিয়ে যে আপনাদের যারা কাজ করছেন তাদের থেকে একটু তদারকি রাখা, যেন আমাদের এই জলবায়ুটা ক্ষতির দিকে না যায়। আর এটা বলবো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার যেন বন্ধ করতে হয়, যেন নবায়নযোগ্য জ্বালানিতে বেশি বেশি বিনিয়োগ করতে হবে। এটা আমরাও বাঁচবো, আমাদের ফিউচারও বাঁচবে। আমাদের আজকের দিনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ডোন্ট সেল আওয়ার ফিউচার। আমরা আমাদের ভবিষ্যৎ বিক্রি করতে চাই না। ক্লাইমেট ইনজাস্টিস, জলবায়ু অবিচার। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে কম ভূমিকা রাখে। কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তন হয়, যেটাতে বাংলাদেশের অবদান খুব বেশি কম। কিন্তু যে সকল দেশগুলো জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, তারা কিন্তু আমাদের সমস্যাটা তেমন খুব ভালোভাবে দেখে না। তারা আমাদের যে ফান্ডিং দেয় মনে করে যে আমাদেরকে অনুদান দিচ্ছে। এটা আসলে কোনো অনুদান না, এটা আমাদের প্রাপ্য। আমরা চাই তাদের কারণে যে আমাদের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির পরিমাণটা প্রতি বছর যেভাবে দেয়া হোক, যেভাবে দেয়া প্রয়োজন সেভাবে দেয়া হোক। যে আমরা যে পরিমাণ কার্বন নিঃসরণ করি বিশ্ববাসীর কাছে সেটা 0.01%। যে উন্নত রাষ্ট্রের যে পরিমাণ ক্ষয়ক্ষতি তারা করে, তাদের মাসুল হিসেবে আমরা আমাদের দেশের মানুষের বন্যায় বেশি যাচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, এই পদ্মা নদীর পাশে থাকা এই মানুষজন হারিয়ে যাচ্ছে। এই বৈশ্বিক যে পরিবর্তন, যে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মানুষ, বাংলাদেশে একটা কোস্টাল এরিয়া আপনারা জানেন, যে এই দেশের মানুষের যে ক্ষয়ক্ষতির একটা দাবি আছে, সেটা আমরা এবার COP29-এ তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমাদের দাবি ছিল 1.3 ট্রিলিয়ন, কিন্তু উন্নত রাষ্ট্র আমাদেরকে হতাশ করে মাত্র দিয়েছে 300 বিলিয়ন। তো আমাদের দাবি থাকবে যেন তাদের কারণে যে আমাদের দেশের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, তারা যেন সেটা পুষিয়ে দেয়। আমাদের যে জলবায়ুর পরিবর্তনের যে ইফেক্ট আমাদের উপরে পড়ছে, এই বিষয়ে আসলে আমরা অনেক বেশি সচেতনতা জারি করলেও সেই সচেতনতার অনুযায়ী আমরা মানুষকে এভাবে অ্যাডাপ্ট করতে পারছি না, যার কারণে আমরা স্ট্রাইক করে যাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের আন্দোলন করে যাচ্ছি। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং অলরেডি বলা হয়েছে, বিভিন্ন লিডাররা বলেছে, আমিও বলছি, সেটা হচ্ছে আমাদের এই ক্লাইমেট ফান্ডিংয়ে যে ফান্ডটা করা হচ্ছে কক্সবাজার ডিস্ট্রিক্টে, সেই ফান্ডটা যাতে প্রপারলি ইউজ করা হয়, এটাই আমরা দাবি জানাই আজকের এই প্রোগ্রাম থেকে। আমরা আমাদের জলবায়ু সুবিচার দাবির জন্য সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা কক্সবাজার একটি উপকূলীয় এলাকা এবং এখানে কিন্তু আমরা জলবায়ুর বিরূপ প্রভাবগুলো আমরা কিন্তু লক্ষ্য করছি, যে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং ঘন ঘন ঘূর্ণিঝড় বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশের যে একটা খারাপ একটা প্রভাব আমরা লক্ষ্য পাচ্ছি। আমরা বিশ্ব নেতাদের এবং যারা নীতি নির্ধারক আছে তাদেরকে আমরা এই মেসেজটা দিতে চাই যে আর দেরি নয়, এখনই পদক্ষেপ নিতে হবে এবং আমাদের যে দাবিগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। আজকের যে গ্লোবাল স্ট্রাইক থেকে আমরা একটা দাবি জানাতে চাই আমাদের ওয়ার্ল্ড লিডার্সের প্রতি, সেটি হচ্ছে গত যে কফ হয়েছে ওখানে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিটা ছিল ক্ষতিপূরণ করার জন্য, সেই দাবি থেকে আমরা 1/3 আমরা পেয়েছি এবং এই দাবিটা আমরা চাই, এই দাবিটা আমরা রাখতে চাই যে আমাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা হয়েছে সে আমরা সুবিচার চাই। আমরা একই সাথে আমরা নবায়নযোগ্য, আমরা শক্তিতে ইনভেস্টমেন্ট চাই। বিশেষ করে বাংলাদেশে যে ক্লাইমেট ফান্ডের টাকাটা যেভাবে খরচ হয়, আমরা অনেক সময় দেখেছি যেটা যাদের জন্য টাকাটা আসে, যারা ক্লাইমেট ভালনারেবল যারা আছে তাদের জন্য টাকাটা খরচ হয়, অনেক সময় রাস্তাঘাট করা হয়। বাট আমরা চাইব তরুণদের সম্পৃক্ত করে এবং স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে এই ক্লাইমেট ফান্ডের টাকাটা স্থানীয় যারা ক্লাইমেট ভালনারেবল মানুষজন আছে তাদের জন্য টেকসই কিছু উন্নয়ন খরচ করবে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য খাতে এগুলো খরচ করবে।